আমার পিতৃদেব মাত্র ক্লাস 5-এ পড়ে। বয়স অনেক কম। কিন্তু অবাক করা বিষয় হল, এই বয়সে 2টা মেয়ের সাথে প্রেম করে ঘুরে বেড়ায়। আমি তাকে অনেক স্নেহ করতাম এবং প্রতিদিন তাড়িত করে স্কুলে পাঠাতাম। সে যে লেখাপড়া করে বড় কিছু হতে পারে। তাই আমি তাকে নিষেধ দিয়েছি যে এই বয়সে সব করা চলবে না। পিচ্চি দেব ও তখন বলল, তাহলে ভাবি তুমি আমার ভালোবাসার মানুষ হবে। আমি যা চাই তা দিবে। আমি পিচ্চি ছেলের কথা শুনে ভাবলাম তাকে অন্তত মেয়েদের কাছ থেকে বিরত রাখার জন্য তার সাথে আমার ভালোবাসার অভিনয় করতে হবে। তার চাও আমার পূরণ করতে হবে। আমি ভেবেছিলাম তার বয়স কম, সে আর কি করতে পারবে। কিন্তু এই ধারণা আমার ভুল ছিল। একদিন রাতে সে আমার সাথে। ভাবতেই পারছি না এত বড় কি করে হয়। বাকিটা গল্পটা শোনাচ্ছি। বাসায় ঢোকার সময় বাজারের ব্যাগ থেকে একটা পারফিউম বের করে ভাবি সামনে হাঁটু গেড়ে বসে বললাম, রমণী তোমার জন্য 1000 মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে মানুষের বিশ্রী ঘামের গন্ধ সহ্য করে নিয়ে আসলাম এই সুগন্ধবিহীন পারফিউম। তুমি এটা হাতে নিয়ে ধন্য কর আমায়। ভাবি তখন রান্নাঘরে রান্না করছিল। গরম খুন্তি হাতে নিয়ে আমায় বলল, 9:30 বেজে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুলে যা। বলছি আমি মুচকি হেসে ভাবিকে বললাম, আজ তো স্কুলে ক্লাস হবে না। শুধু শুধু গিয়ে লাভ কি? ভাবে রেগে গিয়ে বলল, ক্লাস না হলেও তুই স্কুলে যাবি। কয়েকদিন পর এসএসসি পরীক্ষা, সে খেয়াল আছে। আর স্কুলে না গিয়ে তুই যদি অন্য কোথাও যাস তাহলে কিন্তু খবর আছে। আমি কিন্তু স্কুলে ফোন দিয়ে খবর নেব। স্কুলের পড়া শেখা হয়নি, তাই ভেবেছিলাম স্কুলে যাব না। কিন্তু ভাবি যে ভাবে রেগে আছে, না গেলে আমার খবর আছে, তাই বাধ্য হয়ে স্কুলে গেলাম। স্কুল থেকে বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেল। ভাবি আমার কাছে এসে বলল, তুই টিফিনে খেতে এলি না কেন? স্কুলের পাশেই তো বাসা, খেয়ে গেলে কি সমস্যা হতো? আমি ভাবি থেকে একটু সরে গিয়ে মাথাটা নিচু করে বললাম, বন্ধুদের সাথে বাইরে খেয়ে ফেলেছিলাম। ভাবি আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তুই আমার কাছে আয় তো। আমি ভাবি থেকে আরও সরে গিয়ে বললাম, কেন? ভাবি আমার কাছে এসে আমার ডান গালে সজোরে থাপ্পড় মেরে বলল, তুই আবারও সিগারেট খেয়েছিস। সারা শরীর থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। তুই না আমায় কথা দিয়েছে আর কখনো সিগারেট খাবি না? আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আর ভাবিকে বললাম, ভাবি আমি আর সিগারেট খাব না। তুমি যদি আমার একটা গোপন কথা রাখো। তুই ক্লাস 5-এ পুলিশ। উত্তর, আবার কিসের গোপন কথা আমার সাথে? ভাবি, আমি ছোট হলে কি হবে, এখনো আমার পিছনে 2টা মায়া ঘুরঘুর করে। আমি তার কথা শুনে আশ্চর্য হলাম। বলে কি এই পিচ্ছি ছেলে? উত্তর, এসব করার বয়স হয়নি। তুই তোর এই কথা মুখে বলতে একটু আটকাল না। আমি বললাম, ভাবি তুমি যদি আমার গোপন কথা না রাখ তাহলে আমি কিন্তু মেয়েদের সাথে প্রেমে জড়িয়ে পড়ব। আমি তাকে আবার একটা কাপড় দিয়ে বললাম, তোকে এত আদর করে আমি মানুষ করতে চেয়েছি, আর তুই কি না এসব বলছিস? ভাবি তখন রেগেমেগে আমায় বলল, তুই 2 সপ্তাহ আমার ধারে কাছে আসবে না। এই কথা বলে ভাবি যখন চলে যাচ্ছিল, আমি তখন ভাবি পিছন পিছন যেতে যেতে বললাম, আর জীবনেও প্রেমের কথা বলবো না। আমার একটা কথা রাখো ভাবি। ভাবি বলল, তোর কোনো কথা আমি এখন শুনবো না আর রাখব না। ঘুম থেকে উঠে দেখি মা খুব চিৎকার চেঁচামেচি করছে। মাকে যখন বললাম কি হয়েছে, মা তখন বলল, জমিদারের মেয়েকে বাড়ির বুক করে নিয়ে এসেছি। 7টা গেছে, এখন ঘুম থেকে উঠে না। এমন সময় খেয়াল করলাম ভাবে তাড়াহুড়ো করে মার কাছে এসে বলল, আসলে মা শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ভাবের কথা শুনে মা বিরক্ত হয়ে বলল, তোমার তো সারা বছর শরীর খারাপ থাকে, একটা রোগা মেয়েকে ছেলের বুক করে নিয়ে আসলাম। ভাবি কিছু না বলে রান্নাঘরে চলে গেল। আমি ভাবি পিছন পিছন এসে বললাম, ভাবি আমি তোমার কাজে হেল্প করব। ভাবি রেগে আমার দিকে তাকিয়ে বলল, কয়েকদিন পর পরীক্ষা, সেটা মাথায় আছে? যা পড়তে বস গিয়ে। আমি ভাবি দিকে ভালো করে খেয়াল করে দেখলাম ভাবি তার ডান গালটা ওড়না দিয়ে ঢেকে রেখেছে। এত বছর ধরে দেখে আসছি, তাই আর বুঝতে বাকি রইল না। রাতে নিশ্চয়ই ভাইয়া ভাবির গায়ে হাত তুলেছে, ভাবিকে মেরেছে। আমি ভাবি কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। মাঝে মাঝে ইচ্ছে হয় ভাবের প্রতি অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কখনোই হয়নি। রাত 11টা বাজে। বড় লাগেজ হাতে নিয়ে বাসায় হাজির। মা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই এত রাতে? আপু বললাম, আমি আরে সংসার করব না। ঘুম থেকে একটু দেরিতে উঠলে শাশুড়ি নানা রকম কথা বলে, নন্দী আজেবাজে কথা বলে। সারাদিন সংসারের কাজ করেও কারো মন পায় না।
এমনকি মাঝে মাঝে রাতুল আমার স্বামী আমার গায়ে হাত তোলে। আপনার কথা শুনে ভাইয়া রেগেমেগে বলল, কি, তোর স্বামী তাকে মারধর করে? এই রাতুলকে আমি মামলা দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়ব। মা কাঁদতে কাঁদতে বলল, তুই কি কাজের মেয়ে নাকি যে তোর এত কাজ করতে হবে? শাশুড়ি হয়েছে দেখে মাথায় উঠে গেছে নাকি? তোকে কিছু বললে তুই কিছু বলতে পারিস না? আর নন্দী যখন আজেবাজে কথা বলে তখন গালে থাপ্পড় মারতে পারত না। ভাবি তখন বড় আপুকে বলল, সংসারে এরকম টুকটাক ঝামেলা হবে, তাই বলে সংসার ছেড়ে চলে আসা। কিন্তু ঠিক হয়নি। ভাবের কথা শুনে ভাইয়া সবার সামনে ভাবিকে থাপ্পড় মেরে বলল, এত বেশি বুঝো কেন? আমার বোনের বোনকে মারধর করবে, আরও এটা মেনে নিয়ে সংসার করবে? এমন সংসারে লাথি মেরে অনেক আগেই চলে আসা উচিত ছিল। এতক্ষণ সবার কথা শুনছিলাম, কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না। যে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলেনি, সেই ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বললাম, কেন পারবে না? ভাবি তো ঠিকই পারছে। আপুকে মেরেছে বলেছে দেখে তুমি দুলাভাইয়ের নামে মামলা দিবে? তুমিও তো ভাবিকে মারধর করে, তাহলে তোমার নামে কি মামলা দেওয়া উচিত? আমার দিকে তাকিয়ে বললাম, নিজের বেলায় 16 আনা আর পরের বেলা 4 আনাও না। ভাবি যদি কোনোদিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তাহলে তুমি তাকে যা তা বলছ। সারাদিন কাজ করেও ভাবি তোমার মন পায়নি। তুমি আমাকে বলছো নন্দী আজেবাজে কথা বললে তাকে থাপ্পড় মারতে, অথচ আমি নিজ চোখে দেখেছি আপুর গোসলের পানি গরম দিতে একটু দেরি হয়েছিল দেখে আপু ভাবিকে থাপ্পড় মেরেছিল। আমার কথা শুনে আপু ঠোঁট বাঁকিয়ে বলল, ভালোই তো ভাবি পক্ষে কথা বলছিস। নিজের মা ভাইবোনদের পরে ওই মহিলা এখন আপন হয়ে গেল। আমি মুচকি হেসে আপুকে বললাম, তুই তো আমার নিজের বোন ছিলি, কখনো কি একটা ফোন দিয়ে আমার খোঁজ নিয়েছিস? ছোট ভাইটা কেমন আছে? আমার বড় ভাই কি কোনোদিন আমার খোঁজ নিয়েছে আমি ঠিকমতো পড়াশোনা করছে কিনা, কাদের সাথে চলাফেরা করছি? কিন্তু ওই মহিলা প্রতিদিন আমার খোঁজ নিয়েছে, আমি কাদের সাথে মিষ্টি, আমি ঠিকমতো পড়াশোনা করছে কিনা, আমার কখন কি লাগবে সব ওই মহিলা খোঁজ রেখেছে। তোরা আপন হয়েও যে কাজগুলো করিস না, ওই মহিলাটা পর হয়েও সেই কাজগুলো প্রতিনিয়তই করেছে। ভাবি এখনো সোফায় বসে কাঁদছে। আমি ভাবিকে বললাম, কেবল বাজে 11টা, এখনো ময়মনসিংহের গাড়ি পাওয়া যাবে। এই সংসারের জন্য অনেক করেছ, যেদিন তোমায় সংসারের মানুষ তোমার প্রাপ্ত সম্মানটা দেবে সেদিন না হয় এই সংসারে ফিরে এসো, ততদিন না হয় বাপের বাড়িতে থাকলে। গাড়ি গন্তব্যের দিকে ছুটে চলছে। বাসের জানালা দিয়ে ভাবি আনমনে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমি ভাবিকে বললাম, ভাবি এই অন্ধকারে বাহিরে কি দেখছো? ভাবি চোখের কোণে লেগে থাকা চোখের জলটা মুছে বলল, তুই একটা পিচ্চি ছেলে হয়ে তুই আমার জন্য এত কিছু করলি, তোর এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। ভাবিকে বললাম, ভাবি তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে। পিচ্চি ছেলের কথা শুনে আমি বারবার অবাক হচ্ছি। যাই হোক, আমিও ভাবির সাথে ভাবির বাপের বাড়ি চলে এলাম। ভাবে বলল, আমি তোকে আমাদের বাড়ির পাশের স্কুলে ভর্তি করাব। পিচ্চিদের বলল, ও তার একটি নাম আছে, সেটা হল জিসান। পিচ্চি জিসান বলল, আমি স্কুলে পড়ব না, যদি তুমি আমার গোপন কথা না রাখ। বাড়িতে গেলে বাবা আমায় খুব সুন্দর করে থাকতে দিল। যে সংসারে মেয়েদের কোনো মূল্য নেই সেই সংসারে না থাকাই ভালো। বাবা আমাকে এভাবে সাহস দিয়ে বলেছিল, মা তুই আজ থেকে আমার বাড়িতে থাকবি আর তোর দেবর পিচ্চি জিসানকে লেখাপড়া শেখাবেন। পরদিন আমার পিচ্চি জিসানকে স্কুলে ভর্তি করে দিলাম। সে স্কুলে প্রতিদিন যেত। আমি মাঝে মাঝে খোঁজ নিতাম জিসান কি আসলে ভালো করে লেখাপড়া করছে নাকি উল্টাপাল্টা কোনো কিছু করছে। কিছুদিন স্কুলে ভালো করে লেখাপড়া করতে শুরু করল। কিছুদিন পর দেখলাম আমার পিতৃদেব জিসানের পরিবর্তন, সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাতে লেখাপড়া করে না। আমি তাকে কিছু না বলে আমি তার মনের ভিতর কি চলছে তা জানতে আমি তার স্কুলে লুকিয়ে যেতাম। কিন্তু স্কুলে একদিন লুকিয়ে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথায় মনে হয় আগুন ধরে গেল। এই ছেলে এই বয়সে দুইটা মেয়ের সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে, আমি তা দেখে অবাক হয়েছিলাম। আমি আজ সিদ্ধান্ত নিলাম, জিসান বাড়িতে আসে আজ তাকে জবাবদিহি করতে হবে। এই বয়সে এসব করা কি ঠিক? স্কুল থেকে জিসান বাড়িতে ফিরল। আমি তাকে জিজ্ঞেস করলাম, জিসান তো স্কুলে কি ঠিকমতো পড়ালেখা করছিস? জিসান বলল, ভাবি কি বলো, আমি আজ সাপ্তাহিক পরীক্ষায় ফার্স্ট হয়েছি। আমি মনে মনে বললাম, আহা বোকা ছেলে, তুই আমাকে বোকা বানিয়ে ফেলতে চাইছিস, এটা তো পাচ্ছি না। জিসান, তুই আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করবি না, আমি কিন্তু সব জানি। ভাবের কথা শুনে আমার গলাটা শুকিয়ে গেল।
আমি বললাম, ভাবি আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? আচ্ছা জিশান, তুই আজ আমার সাথে এত বড় মিথ্যা কথা বলতে পারি? তুই তোর বিষয় আমি জেনেছি, তুই এই বয়সে প্রেম করে ঘুরে বেড়াস, তাও একজনের সাথে না, দুজনের সাথে। আমি আজ নিজ চোখে দেখেছি তুই মেয়েদের সাথে বসে গল্প করছিস। আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবি না জিসান। জিসান, আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। তুই এখন এসব করলে তো তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। জিসান আমায় বলল, ভাবি আমি জানি না আমার রাতের শরীর কেমন লাগে। আমি জিসানের কথা শুনে বুঝতে পারলাম ওকে এই প্রেম করা থেকে বাঁচাতে হলে আমার তার সাথে কিছু অভিনয় করতে হবে, তার ইচ্ছা আমার পূরণ করতে হবে। যাই হোক, আমি জিসানকে বললাম এসব তোর বাদ দিতে হবে, নইলে আমার অবস্থা খুব খারাপ হবে। কিন্তু আমি জিসানকে বললাম, জিসান তুই কি চাস বলতো? যদি আমার কাছে থাকে তাহলে আমি তোকে দিব। জিসানের মুখে হাসি ফুটে উঠল আমার এই কথা শুনে। ভাবি তুমি যদি আমার মনের আশা পূরণ করো তাহলে আমি সব বাজে কাজ থেকে বের হয়ে আসব। আমি জিসানকে বলেছিলাম, জিসান কি তোর ইচ্ছা আমার কাছে বলতে পারিস? জিসান তখন আমার কথা শুনে স্মরণ পেল। ভাবি তুমি সত্যি আমার ইচ্ছা পূরণ করবে? আমি জিসানকে বললাম, তাহলে কি তোর মনে হয় আমি মিথ্যা কথা বলছি? জিসান বলল, ঠিক আছে ভাবি, রাতে বলবো। রাতে জিসান খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে এসে বলল, ভাবি আজ আমি তোমার রুমে ঘুমাব। আমার একা একা ঘুমাতে ভয় লাগে, তোমাদের বাসাটা অনেক বড়। আমি জিসানকে বললাম, জিসান তুই তো ছোট মানুষ, তুই কি আমার চাহিদাটা কি বুঝবে? জিসান বলল, ভাবি আমি এতদিন যে একটা গোপন কথা বলবো সেটা আজ তোমায় বলবো। ভাবি বলল, তোর গোপন কথা কি সেটা আমি জানি। আমি ভাবিকে বললাম, ভাবি তুমি জানবে কি করে আমার মনের কথা? ভাবি বলল, দেখ আমি 2টা বছর তোকে লালন পালন করেছি, আর তোর মন কি চায় সেটা আমি বুঝব না, তাহলে কি বুঝবে? আমি ভাবিকে বললাম, ভাবি তাহলে বলো আমার মন কি চায়? ভাবি তখন বলল, তোর মন সবসময় আমাকে নিয়ে ভাবে, তুই রাতে আমাকে নিয়ে স্বপ্ন দেখিস, তুই আমাকে চাস, তাই না? জিসান তখন অবাক হয়ে গেল, আর মনে মনে চিন্তা করতে লাগলো, ভাবি আমার মনের খবর কি করে জানি? যাই হোক, ভাবি তখন বলল, তুই তো কিছু একটা ছেলে, তুই কি আমার অভাব দূর করতে পারবে? আর এভাবেই তুমি একটা সুযোগ দিয়ে দেখ না আমি কি করতে পারি। জিসানের মুখে এই কথা শোনার পর মনে মনে চিন্তা করলাম, পিছে একটা পোলা, সে আমার ছেলের বয়স কিনা বলে তাকে একটা সুযোগ দিব। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম, জিসানকে খারাপ কাজ থেকে বাঁচাতে হলে তার সাথে আমার ভালোবাসার অভিনয় করতে হবে। আমি জিসানকে বললাম, আমি যদি তোর মনের সকল ইচ্ছা পূরণ করি তাহলে তুই কি ভালো করে লেখাপড়া করবি? জিসান বলল, ভাবি তুমি একটা সুযোগ দাও, পরে দেখ, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব। তারপর আমার মনের ভিতর বিভিন্ন রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এটা কি ঠিক হবে? আমি তো খারাপ কিছু করছি না, আমি বরং জিসানকে মেয়েদের কাছ থেকে দূরে রাখার জন্য আমি তার সাথে অভিনয় করে যাচ্ছি। আমি জিসানকে বললাম, জিসান আজ তোর মনের ইচ্ছা পূরণ করব। তুই আজ রাতে আমার কাছে যা চাইবি তাই পাবি। ঠিক তখনই জিসানের বাবা ফোন করে বলল, বোমা তোমার শাশুড়ি খুব অসুস্থ, তুমি তোমার শাশুড়ি আমাকে ক্ষমা করে দাও, আর তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। আমার স্বামী আমাকে নিতে আস। আমার স্বামী আমার কাছে ক্ষমা চাইল, আমি তাকে ক্ষমা করে দিলাম এবং আবার আমার স্বামীর বাড়িতে চলে আসলাম। এদিকে জিসান বলল, ভাবি আমার মা অসুস্থ ছিল তাই আর হলো না, আজ কিন্তু কোনো বাধা আমি মানব না। ভাবি বলল, তোর ভাই কাল শহরে চলে যাবে, তারপর দেখা যাবে। বন্ধুরা, নেটওয়ার্কের সমস্যার জন্য সম্পূর্ণ গল্পটি শেষ করতে পারলাম না, পরের পার্টটা আগামীকাল দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।